ভাই, নেপালের প্রধানমন্ত্রী হওয়ার মাত্র ২৪ ঘন্টার মধ্যে কেপি শর্মা ওলিকে গ্রেপ্তার করে বালান শাহ এটা বুঝিয়ে দিয়েছেন যে তিনি অন্য কোনো সাধারণ প্রধানমন্ত্রী নন। এই কেপি শর্মা ওলি ছিল নেপালের সেই প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি বহু বছর ধরে নোংরাভাবে নেপালে শাসন করেছেন, যার কারণে গত বছর বিচারপতিরা একটি দুর্নীতি বিরোধী আন্দোলন শুরু করেছিল এবং যা একটি সহিংস রূপ নিয়েছিল। এই আন্দোলনে প্রায় ৭০ জন মতো নাগরিক প্রাণ হারান এবং পুলিশের হাতে হাজার হাজার মানুষ আহত হন, এবং এর জন্য একমাত্র দায়ী ছিলেন কেপি শর্মা ওলি এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী, যারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য নিজের দেশের নাগরিকদের উপর বল প্রয়োগ করে এবং এই আন্দোলনকে রক্তাক্ত করে তুলেছিল। তবে এটাও ঠিক যে এই প্রতিবাদের কারণেই বালিন শাহ আজ ক্ষমতায় এসছেন, আর এই কারণেই অনেকেই বলছেন যে বালিন শাহ এই গ্রেপ্তারের মাধ্যমে তিনি রাজনৈতিক প্রতিশোধ নিচ্ছেন। কিন্তু আজ যাই হোক না কেন, নেপালে আমরা এখন একটি রাজনৈতিক পরিবর্তন দেখতে পাচ্ছি এবং ভারতের সঙ্গে বালিন শাহের সম্পর্ক এখন অস্পষ্ট, কারণ বালিন শাহ কোনো রাজনৈতিক দলের নন, তিনি একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। কিন্তু তিনি তার ইঞ্জিনিয়ারিং ভারতেই সম্পন্ন করেছিলেন এবং এখনও পর্যন্ত তার মনোযোগ আছে নগর শাসন, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং যুবচালিত রাজনীতির উপর। সুতরাং বর্তমানে এই রাজনৈতিক প্রেক্ষাপট নেপালের জনগণের জন্য খুবই ভালো, কিন্তু তিনি ভারত এবং চীনের সঙ্গে তার সম্পর্কটা কিভাবে সামলান সেটা এখন দেখার।